এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে 26,000 শিক্ষকের চাকরি বাতিলের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি করে বিক্ষোভ দেখালো বর্ধমান জেলা বিজেপি নেতৃত্বরা ও কর্মীরা। বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে বীরহাটা ঘড়িমোড় থেকে মিছিল করে কার্জন গেটের দিকে মিছিল আসতে গেলে টাউন হলের সামনে পুলিশ মিছিল আটকে দেওয়ায় শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি। বিজেপি কর্মীরা বাস সহ যানবাহন আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। জিটি রোডেই বসে পড়েন বিজেপি কর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা। এরই মাঝে আচমকা টায়ার চালিয়ে বিক্ষোভ দেখাতে গেলে পুলিশ কার্যত ঝাঁপিয়ে পড়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে টায়ার চালানো নিয়ে ব্যাপক টানা হেঁচড়া শুরু হয়। এই সময় এক বিজেপি কর্মীর পায়ে আগুন লেগে যায়। পুলিশের বাধায় এরপর বিজেপি কর্মীরা ফিরে যান। অপরদিকে খবর পাওয়া যায় এদিন কার্জন গেটের সামনে এবিটিএ এর পক্ষ থেকে একটি পথসভা করা হয়। পরে কার্জন গেট থেকে পার্কাস রোড মোড় পর্যন্ত মিছিল করা হয়। সব মিলিয়ে সুপ্রিম কোর্টের রায়ের ফলে আনুমানিক 26,000 শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিলের প্রতিবাদে গোটা পশ্চিমবঙ্গ সহ বর্ধমানের রাজ্য রাজনীতি যথেষ্ট উত্তপ্ত। এই চোরের রানী মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি আমরা। যে মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে গোটা পশ্চিমবাংলায় 26,000 শিক্ষকের চাকরি গেছে। এই 26,000 শিক্ষকের মধ্যে সবাই কিন্তু দুর্নীতিগ্রস্ত ছিল না, সবাই কিন্তু অর্থের বিনিময়ে চাকরি দেয়নি। তাহলে মুখ্যমন্ত্রী স্বীকার করুক যে 26,000-এর কাছেই আমরা টাকা নিয়ে চাকরি দিয়েছিলাম। চাকরি দিয়েছিল টাকা নিয়ে, যাদের চাকরি দিয়েছিল সেই কয়েকজনের জন্য আজকে 26,000 যোগ্য ব্যক্তির, যোগ্য বেকার যুবক যুবতী যারা চাকরি পেয়েছিল, অনেক কষ্ট করে পড়াশোনা করেছে, তাদের চাকরি চলে গেল। শুধু তাই নয়, সমগ্র শিক্ষা ব্যবস্থাকে পশ্চিমবঙ্গে ধ্বংস করে দিয়েছে। কেন অযোগ্যদের টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছিল? বাংলার যে স্কুলের যে স্টুডেন্ট, যে স্কুলের শিক্ষকরা যদি অযোগ্য হয় তাহলে ভবিষ্যৎ কি দাঁড়াবে বাংলার? আর আজকে যোগ্যরাও সেখানে বঞ্চিত হয়েছে। যোগ্য অযোগ্য মিলিয়ে 26,000 গেছে। যোগ্যদের তালিকা দিতে পারেনি এই অপদার্থ এসএসসি। এই অপদার্থ মুখ্যমন্ত্রী যাদেরকে এসএসসির দায়িত্ব দিয়েছে, তিনি সর্বতভাবে সব কিছুতে তিনি ব্যর্থ। তিনি রেশন দুর্নীতিতে আছেন, তিনি শিক্ষা দুর্নীতিতে আছেন, তিনি স্বাস্থ্য দুর্নীতিতে আছেন। আমরা দেখেছি আরজি করে যেভাবে অভয়াকে হত্যা করা হয়েছে, সেই দুর্নীতিকে উনি চাপা দেওয়ার চেষ্টা করেছেন। আর এক মুহূর্তে ওনার থাকার অধিকার নেই, ওনাকে পদত্যাগের দাবি জানাচ্ছি। মুখ্যমন্ত্রী বলেছেন যে এই যে ঘটনা, মুখ্যমন্ত্রী নিজের হয়ে ছাপাই দিচ্ছেন। মুখ্যমন্ত্রী নিজের হয়ে ছাপা দিচ্ছেন। মুখ্যমন্ত্রী নিজের হয়ে ছাপাই দিচ্ছেন, নিজে বাঁচার চেষ্টা করছেন। 26,000 বেকার যুবক যুবতী, যে শিক্ষক যাদের চাকরি গেছে, তাদের কি হবে সেটা মুখ্যমন্ত্রী ভাবছেন না। কেন তাদের এই দশা হলো আজকে? কেন নিয়ম মেনে সরকারে থেকে বেআইনিভাবে কেন চাকরি দেওয়া হয়েছে? তিনি বলছেন বিজেপি এবং তিনি আগে পদত্যাগ করুন, তার পদত্যাগে তার ওই চেয়ারে থাকার এক মুহূর্ত অধিকার নেই। কর্মসূচিতে পুলিশ বাধা দিল, কি বলবেন? পুলিশ দলদাস পুলিশ মুখ্যমন্ত্রীর অঙ্গুলি এলনে চলে। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে আমরা এর প্রতিবাদ চাইছিলাম, আর পুলিশ আমাদের বাধা দিয়েছে, যার জন্য ধস্তাধস্তি একটু হয়েছে। পূর্ব বর্ধমান থেকে সমীর পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।